আর ঢাকা শহরে এই কুয়াশা দেখাই যায় না, জ্যামের মধ্যে টানাটানি করতেও পারতাছি না। 1000 কোটি টাকা দামের ভিউ। আমাকে চাপটা দিল। কুমিল্লার এইসব রাস্তাগুলো আমার অসাধারণ লাগে। ওরে হঠাৎ করে রাস্তা এমন কেন? ও আচ্ছা, আমাদের নতুন সাবস্ক্রাইবার। আমরা আমাদের ফ্রেন্ডের গ্রামের বাসায় চলে আসছি। বাসায় এত চিপা চাপা দিয়ে ঢুকাইছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবার চলে আসছি আপনাদের সামনে সকাল সকাল 5:55 বাজে। এখন আছি কাঁচপুর ব্রিজে, চলে যাচ্ছি নোয়াখালী আমার ফ্রেন্ডদের বাসা। পিছনে যে বসে আছে সে আমার ফ্রেন্ড, তার বাসায় চলে যাচ্ছি। ফার্স্টে অনেক আগেই বের হয়েছি, শুরু থেকে আমি ব্লগিং শুরু করি নাই, মানে একটু লেট হয়ে গেছে স্টার্ট করতে। 5:55 বেজে গেছে স্টার্ট করতে। মাঝখানে তেল বললাম, বের হইলাম। সকালবেলাও আজকে দেখি গাড়ি ঘোড়া ভালোই আছে। কিছুদিন আগেই দেখা গেছে আমি সিলেট থেকে ঘুরে আসছি। আপনারা হয়তো বা ভিডিওটা অনেকেই দেখছেন। গাড়ির টায়ার প্রেশার, গাড়িটা একটু চেক আপ করলাম ট্যুরের জন্য পারফেক্ট কিনা, কারণ সব কিছু চেক করে নেওয়া উচিত। তো এবারও লুকিং গ্লাস নাই, আনফর্চুনেটলি কিছু করার নাই, লুকিং গ্লাস থাকা দরকার ছিল। কাঁচপুর পার হয়ে এখন যেখানে আসি সেটা হইলো মদনপুর। মোটামুটি অনেক ভালো দূরে যাইতে হবে, 3 ঘন্টা রাইড। দেখলাম 3 ঘন্টা লাগবে অ্যাভারেজ স্পিডে চালায় গেলে 70-80-তে। সকালবেলা আবহাওয়াটা জোস, ট্যুর দিতে যে কি ভালো লাগে। শুধু সমস্যা হইলেও বাইকের তেলটাই লাগে, বুঝছেন, আর কিছুই লাগে না। যেমন আমি তো এখন আমার ফ্রেন্ডের বাসায় যাইতাছি, তো এখন দেখা গেছে ওর বাসায় থাকবো। খুবই ভালো লাগতেছে। এই সময় ট্যুরের জন্য বের হওয়াটা আছে কি মজাদার। সামনের মাসে আবার কক্সবাজার যাব, ভাবতেই ভালো লাগতেছে। আবার কক্সবাজার। লাঙ্গলবন্দ পুণ্যস্থান, জায়গার নামটা কেমন জানি, পুণ্যস্থান। এই জায়গাটা সবসময় ভিড় থাকবেই, কিছু হোক না হোক এই জায়গাটায় ভিড় থাকবেই। নর্মাল একটা ব্রিজ, নিচে ব্রহ্মপুত্র নদী গেছে। একদম সকালবেলা ঠান্ডা বাতাস, চারদিকে কুয়াশা। দেখছেন কি কুয়াশা পড়ছে। আর ঢাকা শহরে এই কুয়াশা দেখাই যায় না, সকাল সকাল এই কুয়াশা আলাদা একটা ভাইব। হ্যাঁ মামা, কুয়াশা মানে আলাদা একটা ভাইব। রাস্তাটা একটু খালি হইলে এরপর টান দিতে হবে। রাস্তাটা খালি হওয়ার পর টান দিব, যেহেতু সকাল সকাল এখন আর টান দিব না। টান দিতে মনও চাইতেছে না, আর জ্যামের মধ্যে টানাটানি করতেও পারতাছি না তেমন একটা। সামনে গাড়ি, ট্রাক সব কিছু আমাকে যাইতেও দিতেছে না। নোয়াখালীতে এই প্রথমবার আমার যাওয়া, সকাল সকাল মানে 6:05 বাজে এখন। তো নোয়াখালী এই প্রথমবার আমার যাওয়া, মানে আমার একটু খুশি খুশি লাগতেছে। কেন খুশি খুশি লাগতেছে আমি জানি না, অথবা ট্যুর দিলে সবার একটু খুশি খুশি লাগেই, তো আমারও তেমনই খুশি খুশি লাগতেছে। এটা ছিল সোনারগাঁ স্ট্যান্ড, সোনারগাঁ জাদুঘর সেটার স্ট্যান্ড। এটা পার হইলাম মাত্র। এখানেও আসা হয়েছে কিন্তু ব্লগ করা হয় নাই। সোনারগাঁ স্ট্যান্ডেও আসা হয়েছে অনেকবার, কিন্তু ব্লগ করা হয় নাই। তো দেখি একসময় সোনারগাঁ জাদুঘর, পানামনগর এইসব জায়গায় এসে ব্লগের কিছু ভিডিও দিব আপনাদের সামনে। আজকে সকালবেলা বেশি গাড়ি দেখা যাইতেছে। বাহ, জিক্সার ভাইয়া, যান টান দেন, আগে যেতে পারবেন না। রিল্যাক্সে যান, মজা করতে করতে যান, এনজয় করতে করতে যান, অ্যাভারেজ স্পিডে চালায় যান, এনজয় করতে করতে যাইতে পারবেন, যেটা আমি করতেছি। টোল প্লাজা এসে পড়ছি, মেঘনা সেতু টোল প্লাজা। এখান থেকে টোল দিয়ে তারপর যেতে হবে। টোল কয় টাকা দেখতে হবে। মেঘনা টোল প্লাজা থেকে টোল দেওয়ার পর এখন চলে আসছি মেঘনা ব্রিজে। ভিউটা দেখছেন, এখন সূর্য উঁকি মারতেছে উপরে। একটু বাম সাইডে চলে যাই, বাম সাইডে গিয়ে দেখাই আপনাদের। তো ওই অটো রিক্সার সামনে তার রং সাইডে আসতেছে, বাম সাইডে যে দেখাবো ওদিক তাকাইলেই মনে হয় অটো রিক্সা আমাকে মাইরা দিলে। এই যে সকাল সকাল মানে কুয়াশা পড়ে গেছে আশেপাশে, ভিউটা 1000 কোটি টাকা দামের ভিউ। এখন আছি মেঘনা ব্রিজের উপরে।
এরপর থেকে পুরো রাস্তায় খালি, আমাদের আর বেশি সময় লাগবে না, সকাল সকাল যেহেতু রাস্তা খালিই থাকবে। চট্টগ্রাম 207 কিলোমিটার, আমরা চট্টগ্রাম যাব না। ববেরচর 9 কিলোমিটার, গোমতী সেতু 13 কিলোমিটার। 13 কিলোমিটার 2 থেকে 3 মিনিটে যাওয়া যাবে? না না, বেশি ফাস্ট বলে ফেলছি, আরও একটু স্লো বলা দরকার ছিল। এখন একটু মোটামুটি অ্যাভারেজ স্পিডে যাওয়া যাবে, রাস্তা পুরা খালি। মানে এই রাস্তাটা আমার খুবই প্রিয়, খুবই প্রিয়। সিলেটের মতো যেমন ওয়ান ওয়ে রাস্তা না, এদিকে মাঝখানে ডিভাইডার দেওয়া আছে, এই যে মাঝখানে ডিভাইডার দেওয়া আছে, তো সমস্যা নাই, অপোজিট রং সাইড থেকে কোনো গাড়ি আসবে না। হয়তো বা একটা সমস্যা রিক্সা বা অটো রিক্সা আসতে পারে, এই একটা সমস্যা, অন্য কোনো সমস্যা নাই। আর লোকাল হয়তো অনেক সময় মানুষ পার হবে, তো সেই দিকে একটু নজর রেখা চালাবো। কিন্তু এই রাস্তাটা আমার খুবই ফেভারিট। কেন ফেভারিট এটা বুঝতেই পারতেছেন, রাস্তা খালি থাকে, একটা নর্মাল অ্যাভারেজ স্পিডে চালানো যায়, মাঝখানে ব্রেক দেওয়া লাগে না, ক্লাচ দেওয়া লাগে না, তো মাইলেজও বাইরে যায়। আমরা রেস্ট নিব না, আমরা যদি চট্টগ্রাম যাইতাম তাহলে হয়তো বা একটা রেস্ট নিয়ে একটু দূরে যাওয়া যাইতো, আমাদের রেস্ট নেওয়া দরকার নাই। আমরা একদম কুমিল্লা পার হয়ে কুমিল্লা দিয়ে ভিতরে চলে যাব। এখানে জ্যামটা লাগাইছে ওই সামনের ট্রাকটা, ওই সামনের ট্রাকটা জ্যামটা লাগাইছিল। যেটা বলছিলাম, এই সামান্য হালকা একটু কিছু কারণেই জ্যাম লাগা যায়, হয়তো বা ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, জ্যাম লেগে গেছে, সমস্যা নেই, হালকা জ্যামটা ছুটলে আবার রাস্তা খালি, আবার একটা টান দেওয়া যাবে। এখনও সূর্য উঠে নেই, সূর্য উঠতে হয়তো আরও 1 ঘন্টা লাগবে। এই মামা ভয় লাগে তো, তোমরা যেভাবে আইসা পড়ো, মানে এক একজনের পাওয়ার তোমাদের, মানে আলাদা একটা মজা আর কি। আমি কিছুদিন পর পর ট্যুরে আসা, কিছুদিন পর পর লাইফটাকে এনজয় করা, আর এগুলো স্মৃতিতে ধরে রাখা। আমি হয়তো বা দেশে থাকবো না, বা অনেক সময় হয়তো বা বাইরে চলে যাব, পরবর্তীতে হয়তো বা ফ্যামিলি বা অন্য কারোর সাথে হয়তো বা এই ভিডিওগুলো দেখবো এক সময়, তো স্মৃতিতে ধরে রাখা হয়, এটা একটা মজাদার ব্যাপার। তো আমি ব্লগিংটা প্রফেশনালি নেই, কিন্তু পেশাগতভাবে নেই। আমি ব্লগিংটা নিয়েছিলাম নর্মালি, আমি স্মৃতিতে ধরে রাখবো। তো এখন দেখি ভিউ আসতেছে, তো ভাবলাম যেহেতু ভিউ আসতেছে, মাঝে মাঝে যদি কিছু টাকা আয় করা যায় তো খারাপ না। এই যে আমি দিকটা ওভারটেক করতাম, এই যে এই অটোরিক্সা এখানে আসছে, তো হাইওয়েতে আমি সবসময় এই অটোরিক্সাগুলা কথা সবসময় কেন বলি বুঝতে পারছেন? আপনারা একটু সতর্ক থাকবেন মাঝে মাঝে, হাইওয়েতে একটু সতর্ক থাকাটা বেস্ট। এই যে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে এই রাস্তাটা ট্রাক বাদে অন্য গাড়ি খুবই কম থাকে, যেমন লোকাল বাস এসব কম থাকে, তো একদম নির্ভয়ে ট্যুর দিতে পারেন, নির্ভয়ে ট্যুর দিতে পারবেন এইসব রাস্তা দিয়ে। আর আমার কথার সাউন্ডটা একটু ভিন্ন শুনতে পারেন একটা কারণে, কারণ আমি এই হেলমেটে ভাইজল লাগাই দিছি, আমার সাউন্ড কোয়ালিটি হয়তো বা ভালোই আসতেছে, আমি আশাবাদী সমস্যা হবে না। তবু আমার ব্লগিংয়ে কী কী ইমপ্রুভ করা দরকার আমাকে এটা হয়তো বা কমেন্ট বক্সে বলে দিতে পারেন, আমার রাইডটা কীভাবে করা উচিত। অনেকে বলে ভাই আপনার লুকিং গ্লাসটা লাগবে, লুকিং গ্লাসটা লাগান, লুকিং গ্লাস মাস্ট। সকালবেলা যদি আমার সাথে ট্যুরে বের হইতে চান বের হইতে পারেন। এই ট্রাক মুচড়ি করে কেন? কি মামা তোমার সমস্যা কি? এই রাস্তার ভিউ 1000 কোটি টাকা দামের ভিউ, সূর্য উঠলে আরও বেশি মানা যাইতো। মানে রাস্তার এই গাছে যে পাতাগুলো আছে তার পাতার ফাঁক ফোকর দিয়ে যে সূর্যের আলোটা রশ্মিটা পড়ে, ওটা দেখতে অনেক সুন্দর হয়। আচ্ছা আমি কিন্তু আমার অ্যাভারেজ স্পিড কিন্তু 70-80, তো অনেকে হয়তো বলেন ভাই আপনি এমটি নিয়ে এত স্লো চালান, এখানে আমি হয়তো 80, 90, 100-তে টানতে পারি, রাস্তা কতটা খালি দেখতেই পারতেছেন। আমার দরকার নাই তো, আমি এনজয় করতে করতে চাইতেছি, কথা বলতে বলতে চাইতেছি, বাতাস নিতে নিতে চাইতেছি, শরীরে শীত শীত একটা ভাব, তো আমি আমার অ্যাভারেজ স্পিড দিয়ে যাব। মাঝে মাঝে আমার ফ্রেন্ড অনেক আগে গিয়ে বসে থাকে, আমি রিল্যাক্স করতে করতে এনজয় করতে করতে যাই। ট্যুর দেওয়া মানে এনজয় করা, আমি এনজয় করব। এই জায়গাটার নাম বাউশিয়া, জায়গাটা সুন্দর, সামনে মেঘনা গোমতী সেতু, আচ্ছা গোমতী নদীর নাম, আর মেঘনা সেতু, আচ্ছা কি জানি আমি জানি না মেঘনা গোমতী কেন বলছে, হয়তো বা দুইটা নদী একসাথে মিলিত হয়েছে, না আমি জানি না ভাই, আমার ইনফরমেশন ভুল হলে কিছু মনে করেন না। মেঘনা গোমতী সেতু বলতেছে, আমি বলে দিলাম এই যে এইটা। কেন মেঘনা গোমতী সেতু আমি জানি না, মিলিত হয়েছে নাকি কেন আমি জানি না। সূর্য এখনও উঁকি মারে নাই, এই সামনে একটা লোকাল বাস, এর আশেপাশে থাকা যাবে না।
বাসকে আমি ওভারটেক করে চলে যাই। আমাকে চাপটা দিলেও সমস্যা নাই। এই সেতুর মধ্যে এত ভিড় কেন? সেতুর মধ্যে এটা হলো দাউদকান্দি। এই যে দাউদকান্দি এসে পড়ছি, বেশিক্ষণ লাগবে না। আমরা ওভার স্পিডিং করতেছি। ওভার স্পিডিং করে আমরা যত জলদি চলে যাওয়া যায় ততই ভালো। না, এটা চিন্তা আসলো সামনে স্কুটার ভাইটাকে দেখে। উনি 100 স্পিডে চালাইতেছে। উনি 100 স্পিডে কেন চালাইতেছে উনি জানি, ওনার এত তাড়াহুড়া কেন। তো আমাদের যেহেতু অনেকখানি পথ যাইতে হবে, আমরা আর একটু ওভার স্পিডিং করে আমি আর একটু ফাস্ট চলে যাই, যেহেতু জায়গাটা আরও কভার করতে হবে। তা আমার মজা লাগতেছে এই বাইটার পিছে পিছে যাইতে। এই যে কুয়াশাপূর্ণ সকালবেলা, শীতের সকাল। ঢাকাতে এই শীত অসম্ভব। মানে সকালবেলা শীত তো দূরের কথা, কোনো ঠান্ডা কিছুই থাকে না সকালবেলা ঢাকাতে। আমার উনাকে ফলো করতে ভালো লাগতেছে, ওই ভাইটাকে। উনি স্কুটার নিয়ে তো তাড়াহুড়া কেন? মাঝখানে সময় পেলে আমি মাঝখানে যদি ওনাকে পাই জ্যামের মধ্যে বা কোথাও, আমি ওনাকে জিজ্ঞেস করে নিব, ভাই এত জলদি চেতেছেন, ব্যাপারটা কি? আচ্ছা, আমরা যাবো কোন দিক দিয়া? ডানে না বামে? সবাই ডানেও যেতেছে, বামেও যেতেছে। এখন কি বামে কি স্ট্যান্ড ডিভাইডেড করা নাকি কি করা, এটা তো বুঝতে পারতেছি না। এই যে এখানে জ্যামটা লাগায় রাখছে শুধু শুধু এই লোকাল বাসগুলা। না, তেমন একটা জ্যাম পাই নাই। বেশিক্ষণ হয়তো বা লাগবে না, আমরা 1 ঘন্টা পার করে ফেলছি। 6:37 বাজে, 2 ঘন্টা লাগবে সর্বোচ্চ। আপনারা যদি ট্যুরে যেতে চান এইসব রাস্তা আসা উচিত, আসলেই আসা উচিত। নাহলে আর কিছু করার নাই, লাইফটাই বৃথা। ট্যুর নিতে হবে, বড় বড় ট্যুর দিতে হবে, শিওর ট্যুর দিতে হবে। ট্যুর ছাড়া জীবনে কোনো গতি নাই, আপনারা অবশ্যই ট্যুর দিবেন। হয়তো এখন বাতাসের নয়েজটা আসতেছে ভালো, কি জানি, আমি জানি না। আর এটা মাঝে মাঝে নয়েজটা আসার কারণ হইলো, কি বলবো নয়েজ নিয়ে, এই প্রকৃতি দেখেন, ডান পাশে প্রকৃতি দেখেন, ডান পাশ বাম পাশে প্রকৃতি দেখেন। কুয়াশা ভালোই পড়ছে, যারা এখানে থাকে তারা হয়তো বা ভালোই আছে, তারা অনেক সুখে শান্তিতে আছে মনে হইতেছে। সকালবেলা ঠান্ডা, অনেকখানি রাইড করে এসে পড়ছি। তো আর ভিডিও তেমন একটা কথাও বলি নাই। কুমিল্লার চান্দিনা পার হইয়া, কাঠার পুল পার হইয়া এখন সামনে আর কুমিল্লার মেইন স্পট, মেইন জায়গা কুমিল্লা স্ট্যান্ড। আর 10 থেকে 15 মিনিট লাগবে কুমিল্লা চলে যেতে। আর আকাশে সূর্য মাত্র উঁকি মারতেছে। বাইজল লাগাই দিলাম যেহেতু সাউন্ডটা বেশি ফ্লো হইতেছে। আর এইখান তো পুরোই কুয়াশা, ওইখান থেকে এখানে বেশি কুয়াশা। গুগল ম্যাপে দেখলাম সামনে একটা জ্যাম আছে। আচ্ছা, জ্যামটা কিসের? জ্যামটা তো আমার ভালো লাগে না, আমার জ্যামটা খুবই বিরক্ত লাগে। কি একটা অবস্থা। যেহেতু এখন সূর্য উঠে গেছে, এখন আর একটু স্পষ্ট ফুটেজ নেওয়া যাবে। মাঝখানে আমার ক্যামেরা অফ হয়ে গেছিল, আমি ভিডিও ব্লগ করতে করতেও ক্যামেরা অফ হয়ে গেছে, আর ক্যামেরাটা অন হইতেছিল না। তো আমি ভাবতেছিলাম ক্যামেরাটা অন হইতেছে না কেন, ব্যাটারি তো ঠিক আছে। আমি ব্যাটারি দেখলাম 50% চার্জ আছে। উনি ইঙ্গিত দিল কেন? কিসের ইঙ্গিত দিল নিজেও বুঝতে পারলাম না। এই জ্যামটার কথাই বলছিলাম। এই সকালবেলা ট্যুরে এই লোকালয়ে অবশ্য সামনে হয়তো বা বাস স্ট্যান্ড, এই জন্য হয়তো বা জ্যামটা দেখা যাইতেছে। যাই হোক, সমস্যা নেই, জ্যামটা পার করেই কথা বলতেছি। আরেকটা মজার জিনিস দেখবেন, এই রাস্তাতে কিন্তু গাড়ি আসতেছে না। তো ওইখান দিয়ে আরেকটা রাস্তা গেছে, ওইখান দিয়ে গাড়ি ব্যাক করতেছে। তো এই জন্য ঝামেলাটা খুবই কমে গেছে, তাই না? আর পিছনে একটা বড়সড় জ্যাম ছিল, যেহেতু বাজার, এই জন্য জ্যামটা ছিল। সামনে একটা ডিসেন্ট প্রাইভেট কার, উনি রিল্যাক্সে চালাইতেছে। এই তো এরকম মানুষ দরকার। আর এইটা তো পুরোই ডিসেন্ট, কিন্তু এটা সমস্যা করে, পাউলি মারে মাঝে মাঝে। কুমিল্লার সেনানিবাস, অনেক দূরে এসে পড়ছি, কুমিল্লা এসে পড়ছি অলমোস্ট একদম স্ট্যান্ডের কাছাকাছি। আজকের ট্যুরটা খুবই ভালো ছিল, আমাদেরকে ওয়েলকাম জানানো হয়েছে, ওয়েলকাম টু কুমিল্লা। যদিও আমি দেখি নাই ওয়েলকাম সাইন, কোনো দেখি নাই, আমি আমার পক্ষ থেকে বলে দিলাম আর কি। আর সূর্য উঠে গেছে তো কুয়াশাটা চলে যাইতেছে, ঠান্ডা পাতা সেম আগের মতোই আছে, কুয়াশাটা চলে যাইতেছে। এইটা হইল কুমিল্লা বাস স্ট্যান্ড। সরি, ভুল বলছি, কুমিল্লা 8 কিলোমিটার। ও রে, ভুল বলে ফেলাম, সরি। কুমিল্লার এইসব রাস্তাগুলো আমার অসাধারণ লাগে।
মানে অসাধারণ লাগে। এর আগের বার আসা হয়েছে, অনেকবারই আসা হয়েছে, কিন্তু আমি ভিডিও করতে পারি নাই। তো এবারকার ভিডিও করে রাখলাম। এইসব রাস্তা আসলেই অসাধারণ লাগে। এইসব জায়গায় মাঠ খালি পড়ে আছে, আর আমরা ক্রিকেট ফুটবল খেলতে গেলে মাঠ খুঁজে পাই না। ঢাকা শহরটা, চট্টগ্রাম শহরটাই ভেজাল। এইসব শহর বাদে বাকি যেই শহরগুলো আছে, বাকি যে সিটিগুলো আছে, জেলাগুলো আছে, ওইসব জায়গায় আমার মনে হয় কি বাড়িঘর করলে তো আলাদা করে একটা মানে সুন্দর করে লাইফটা কাটানো যাবে। অনেক হয়েছে, অনেক শহরে থাকা হয়েছে। আমি যেই টাকা খরচ করি ট্যুরের জন্য, আমার মনে হয় না এমন কেউ ট্যুরের জন্য খরচ করে। সবাই দেখেন ভিডিওগুলো দেয় হয়তো বা ঢাকা শহরের দিকে, ঢাকা শহরে কোনো হয়তো বা গ্যাঞ্জাম লাগছে, পুলিশ কেস দিছে, সবার ভিডিওগুলো এরকমই হয়। তো আমি ভিডিওগুলো দেওয়ার ট্রাই করি একটু লং জায়গার জন্য, আশেপাশে দৃশ্যটা ভালো, যাতায়াতের জন্য ভালো, সব মিলে আমি এরকম জায়গা ভিডিওটা করার ট্রাই করি। আমরা এদিকটা চলে যাইতেছি, ব্রিজের নিচটা চলে গিয়ে ওই সাইডটা চলে যাব। এই জায়গাটার নাম কি মামা? এই জায়গাটার নাম কি? নাম কি এই জায়গাটার নাম কি? কদুয়া বাজার। কদুয়া বাজার কি বাজার? কদুয়া বাজার। কদুয়া বাজার। আচ্ছা, সামনে যাব। এটা হলো কদুয়ার বাজার। কদুয়া বাজার জমজ নাটক দেখছিলাম তো, ওইখানে ছিল কদুয়া জাত। কদুয়া বাজার বিশ্ব রোড। কদুয়া বাজার বিশ্ব রোড। রং রাস্তায় ঢুকছি আমরা। কি রং রাস্তাতে ঢুকছি? না না, হ্যাঁ, রং রাস্তায়, সমস্যা নেই। রং রাস্তাতে যেহেতু ঢুকছি, তো এই জন্য রং হয়েছে। আমাদের সামনে দিয়ে ঘুরে আসা দরকার ছিল, সামনে 1 কিলোমিটার দিয়ে। আমি রং রাস্তাতে অবশ্য যাই না, তো কিছু করার নাই। একটা শর্টকাট মেরে দিছি। তো এখন এলাকার গ্রামের ভিতরে গিয়ে তারপর কথা বলতেছি। এখান থেকে ফার্স্টে চলে যাব সোনাইমুড়ি। ও আচ্ছা, সামনে হলো লাকসাম 17, চাঁদপুর 59, নোয়াখালী 60, সোনাইমুড়ি আছে। তো ওইখান থেকে ডানে চলে যাব, ডানে গিয়ে চাটখিল, ওইখানে চলে যাব। ওইখানে গিয়ে চন্দ্রগঞ্জ, জায়গার নাম বললো চন্দ্রনগর না চন্দ্রগঞ্জ, পিছিয়ে যে আমার ফ্রেন্ড আছে সে বললো। তো ওইখানে যাইতে হয়তো আরও 15-20 মিনিট লাগতে পারে। ওরে, হঠাৎ করে রাস্তা এমন কেন? ওরে, রেল লাইনটা তো সুন্দর। এসব জায়গা পাকা করা থাকলে রেল লাইনের ভিতর দিয়ে বাইক নিয়ে চলে যেতাম। আমার বাইকের মাইলেজ 43.8। মোবিল চেঞ্জ করলে হয়তো বা আমি আরও মাইলেজটা বেশি পাবো, আমার যেটা মনে হয়। মোবিলটা চেঞ্জ করতে হবে, কারণ অলমোস্ট 2600 কিলো হয়ে গেছে। ভালোই মাইলেজ পাইছি, আর চালায় আসছি অলমোস্ট 94 কিলো। দেখেন মানে রাস্তাটা ভিতরে, গ্রাম অঞ্চলের নোয়াখালী যাওয়ার রাস্তাটা, সোনাইমুড়ি যাওয়ার সময় যে রাস্তাটা পড়ে, সেই রাস্তাটা অসাধারণ না? রাস্তাটা খুবই অসাধারণ। ঢাকা শহর থেকে ভালো রাস্তা এখানে। যদি কখন আমার ব্লগ দেখেন, ঘুরে যাবেন, একা ঘুরে চলে যাবেন, ক্লান্ত কোনো হবেন না। এসব বাইক ট্যুরে কি ক্লান্ত হওয়া লাগে নাকি? বাইক হলো এনজয়ের ট্যুর। এখনো যদি নোয়াখালীর ভিতরে স্বাগতম নোয়াখালী জেলাতে চলে আসছি। নোয়াখালীতে অনেকক্ষণ রাইড করার পর নোয়াখালীতে চলে আসছি। আমার একদম ব্যাক সাইড পুরো একদম ব্যথা হয়ে গেছে। তো এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম। তো এইখানে একটা ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। তোমার নামটা কি জানি? হৃদয় না? ও আচ্ছা, আমাদের নতুন সাবস্ক্রাইবার, ওর সাথে দেখা হয়ে গেছে। চ্যানেলের নাম মনে আছে? সুইফট রাইডার। আচ্ছা, থাকো তাহলে। এখানে খাওয়া দাওয়া করছি, এটা কুটুমবাড়ি রেস্টুরেন্ট। এখানে খাওয়া দাওয়া করলাম, এখন চলে যেতেছি আমাদের গন্তব্যস্থলে। সোনাইমুড়ি যে টার্নিং পয়েন্টটা ছিল, গোল চত্বরটা, এখান দিয়ে ডানে ঢুকতে হয়েছে আমাদের। আর যদি বামে ঢুকতাম তাহলে আমরা চলে যেতাম চৌমুনি চৌরাস্তা, সড়ক বিভাগ নোয়াখালী। এখানে যাইতে হবে, আমরা সোজা চলে যাব চাটখিল। চাটখিলের পর চলে যাব, জায়গাটার নাম তো ভুলে গেছি মামা। চাটখিল থেকে কই জানি? চাটখিল থেকে কই জানি যাব? চাটখিল থেকে চন্দ্রগঞ্জ। আচ্ছা, এখন কিন্তু সূর্য উঠে গেছে, সূর্য একদম আকাশের উপরে, কিন্তু দুই পাশে গাছগাছালি, তো বড় বড় গাছ আছে, এই জন্য এরকম করে লাগতেছে না। এখানে ছায়া পড়ে আছে, আপনার এখানে দেখলেই দেখতে পারবেন। ওইখানে রোদ, কিন্তু এই গাছগাছালির জন্য এখানে ছায়াটা পড়ে আছে।
জায়গাটা সুন্দর, আর হয়তো বা 15-20 মিনিট লাগবে জলদি গেলে, কিন্তু আমি রিল্যাক্স চালাই যাইতেছি, একদম রিল্যাক্সে যাইতেছি। কিরে তুই মায়া দেখোস কেন? হ্যাঁ, সব কিন্তু ক্যামেরায় রেকর্ড হইতাছে তোর, তুই যে ঘুরা মায়া দেখতেছস। মাইয়া দেখতে যে আমার কি দেখা যাইতেছে না। তুমি ভালো হয়ে যাও। মাইয়া দিয়ে তো আর কইতেছে না যে ভাই আপনি টাকা রয়েছেন কেউ ধরতে পারবে না। আচ্ছা আচ্ছা, এই পিসেরটায় বয়ে মায়া দেখতেছে, বুঝছেন? মানে শয়তানে এই মায়া দেখার জন্য পিছে বসছে, এখন মায়া দেখতে যাবে। কি একটা অবস্থা! বলো তো বাচ্চা, হ্যাঁ বাচ্চাই, তুমি বাচ্চা কচি দেখো। এই দুই পাশে বড় বড় যে গাছগুলো আছে, ছায়াটা পুরো নিচে পড়তেছে, তো রোডটাও লাগতেছে না। এখানে বইসেও গল্প করা যাবে, এমন একটা জায়গা পরিবেশ। যদি বাম পাশে একটা বেঞ্চি থাকতো তাহলে বইসা গল্প করা যাইতো। তো বুঝতে পারছেন ব্যাপারগুলা। তো রিল্যাক্স নিয়ে আসতেছি, এটাই ফ্যাক্ট। এইসব রাস্তায় জোরে টানাটানি করলে তো ভালো লাগে না, একটা রিল্যাক্স নিয়ে যাব, ফিল করতে যাব আশেপাশে। তো ওই চাচা নৌকার মাঝখানে ঘাস কাটতেছে, তো এগুলো দেখতে যাব। জোরে টাইম না গেলে তো আমি এগুলো এনজয় করতে পারবো না। আর চাটখিল হলো 8 কিলোমিটার, আমরা চাটখিলি যাব, সাথে রামগঞ্জ আছে, আরও বিভিন্ন জায়গা আছে। 8 কিলোমিটার যাইতে বেশিক্ষণ লাগবেও না। তো একটা রাইড অনেক এনজয় করা হয়েছে আজকে দিনটা। তো আমার ফ্রেন্ড বলতেছে মাইয়া দেখতে যাবে, আর ছোটোবেলায় যেখানে বড় হয়েছে যে স্কুলে, ওই স্কুলে মাইয়া দেখতে যাবে। মানে কি একটা অবস্থা! ওই দেখতে যাক, আমি বাইক নিয়ে আশেপাশে ঘুরে আসবো। গ্রাম বিল টিল পাইলে আশেপাশে সব ফুটেজ রেকর্ড করে ওগুলো অ্যাড করে দিব। যাওয়ার সময় আরেকটা ভিডিও করব আমি, এটা 2টা পার্টে ভিডিও ছাড়বো। ঢাকা টু নোয়াখালী, নোয়াখালী টু ঢাকা। এখানে আবার জ্যাম কিসের? বাহ, এই জ্যামটাই তো ভালো লাগতেছে না। জ্যাম ছাড়া যাব, জ্যাম মাঝখানে লোকালয়তে জ্যামটা লাগে। যাওয়াটা খুবই স্মরণীয় হয়ে থাকবে এক সময়। আমার ফ্রেন্ডের সাথে একসময় এখানে আসছি, হয়তোবা এক সময় তার সাথে আমার যোগাযোগও হবে না, তার সাথে একটা স্মৃতি আমি ধরে রাখলাম। তো এখানে হয়তোবা অনেকেই থাকেন এরকম, যদি আমার আশেপাশে যদি ভিডিও দেখে থাকেন, আমাকে নক দিতে পারেন বা কমেন্ট করতে পারেন। আপনাদের এলাকা আসছি, আপনাদের এলাকা ঘুরে গেলাম, আশেপাশে জায়গাটা এনজয় করে গেলাম। এই সুন্দর একটা ভিউ, 1000 কোটি টাকা দামের ভিউ। কিন্তু চাটখিল যাওয়া হয় নাই, চাটখিলের কিছুটা আগে দিয়ে বামে ঢুকে গেছি, আর পিছনে ছিল চাটখিল কলেজ, হয়তোবা নামটা একদমই মনে আসতেছে না। আর গ্রাম অঞ্চল তো, ঘনবসতি কম। আর আমার পিছনের ফ্রেন্ডরা বলতেছে চাটখিলের মানুষরা বলে খুব বড়লোক হয়। আসলে সত্যি, এই এলাকার যদি কেউ থাকেন, নোয়াখালীর যদি কেউ থাকেন, তো এখানে আমাকে একটু বলে দিয়েন চাটখিলের মানুষ আসলে কি বড়লোক হয়? হয়তো বা আসলেই বড়লোক হয়। এখানে সিএনজি বাদে আমি আর কিছু দেখতেছি না অবশ্য, কয়েকটা অটোরিকশা দেখা যায় মাঝে মাঝে, আর কিছুই দেখা যায় না। তালতলা আদর্শ উচ্চ বিদ্যালয়, এটা সবাই স্কুল কলেজে যাইতেছে সকাল সকাল। আমরা আমাদের ফ্রেন্ডের গ্রামের বাসায় চলে আসছি, প্রায় অলমোস্ট 2.5 ঘন্টা জার্নি শেষে আজকে আসতে পারলাম আল্লাহর রহমতে। বেশিক্ষণ লাগেও নি আমাদের আসতে, একদম লাস্টে সোনাইমুড়ি থেকে একদম রিল্যাক্সে ভিতরে দিয়ে চলে আসছে। তো একদম রিল্যাক্সে, কোনো ঝামেলা ছাড়া আসতে পারছে, এটাই হলো কথা। আসার সময় কোনো খারাপ রাস্তা পড়ে নেই। এলাকার সৌন্দর্য, নোয়াখালী আসলেই সুন্দর একটা জেলা। নোয়াখালীকে অনেক পচায়, অনেক সময় নোয়াখালীকে নিয়ে দেখা যায় অনেক কুমন্তব্য করে, খারাপ মন্তব্য করে, কিন্তু আসলে নোয়াখালী একটা খুবই ভালো জেলা। আমার যেটা মনে হইতেছে, নোয়াখালী খুবই সুন্দর জেলা। নোয়াখালী প্রশংসা না করে পারলাম না। আর নোয়াখালীতে মানুষ আপ্যায়ন ভালো করে। নোয়াখালী সম্পর্কে আমার শেষ কথা হলো এটা, আমাদের যাত্রার সমাপ্তি হয়তো বা কিছুক্ষণ পরেই শেষ হবে। ভালো লাগতেছে তো, শেষ করতে মন চাইতেছে না। বাহ, অসাধারণ, টার্নিংগুলো অসাধারণ, গ্রামের ভিতরে রাস্তাটা অসাধারণ। বাসায় এত চিপা চাপা দিয়ে ঢুকাইছে, মানে কি একটা অবস্থা! এত আর বাসা এত চিপার ভিতরে বানাইছে, চিপার ভিতরে এই বাসাটা বানানো হয়েছে। যাই হোক, বাসাটা সুন্দর। আমার যানজীবন বেড়ে গেছে গা, এত ব্লক করে আসার পর এই চিপা রাস্তা দিয়ে এত দূর। ওরে, এই তো চলে আসছি আমার ফ্রেন্ডের বাসায়। আর যেহেতু আমরা আসল জায়গায় চলে আসছি, তো ভিডিওটা আজকে এতটুকু পর্যন্তই। আল্লাহ হাফেজ।